আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন। কলাম ডালায় হিসাব কিভাবে করবেন, যে কলাম ডালায় কতটুকু বালি, কতটুকু সিমেন্ট এবং কতটুকু খোয়া বা পাথর লাগবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিছু কলাম দেখাইছি। এই সারিতে 3টা কলাম আছে, এটাকে 1 নং দিলাম, এইটা 2, এটা এবং 3, মোট তিনটা করে কলাম আছে। প্রথম কলামটার সাইজ আমরা ধরলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, দ্বিতীয় কলামটা ধরলাম 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং তৃতীয় কলামগুলো আমরা ধরলাম 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো আমরা এখন এই ডালাই হিসাবটা করব। ডালাই আগে একটা কথা বলি, কলাম ডালাই আমরা ধরে নিলাম একটা কলাম ফুল ডালাই করা যাবে না। ফুল ডালাই করলে কি হবে, আপনি যখন উপর থেকে মশলা ফেলবেন তখন সেগ্রিগেশন হবে। সেগ্রিগেশনটা কি, এখানে থাকবে বালি, সিমেন্ট, খোয়া বা পাথর। বালি এবং সিমেন্ট নরম, যেহেতু এটা পানি দিয়ে মিক্স করা হবে। যখন এখান থেকে উপর থেকে মশলাটা ফেলানো হবে তখন কি হবে, পাথরগুলো নিচে চলে যাবে, বালিটা উপরে উঠে যাবে, কারণ এটা তরল। তাহলে কি হবে, আমার পাথরগুলো নিচে চলে যাবে, বালি উপরে উঠে আসবে। এখানে কি হবে, আপনার কলামের শক্তি কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে, যেটা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু অদৃশ্য মানে ভূমিকম্প বা প্রতিকূল পরিস্থিতিতে পড়লে আপনার এই কলামগুলো ফেল করবে। তাই আমাদের উচিত কি, আমরা কলামটাকে 50%, 50% কম বেশ হতে পারে এরকম অর্ধেকটা আগে ঢালাই করব। তো আমরা হিসাব করে নিচ্ছি যে আমাদের যে কলামগুলো আছে 9টা, এটা আমরা 5 ফিট করে ঢালাই করব। তো চলুন এখন হিসাবটা দেখাই কিভাবে বের করবেন কলামের। 1 নং কলাম এর হিসাব 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি ইন্টু 5 ফিট, যেহেতু আমরা ডালাই করব। কয়টা কলাম আছে, 3টা। এটাকে আমরা যদি ফিটে কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের এরকম 1 গুণন 1 গুণন 5 গুণন 3, 15 সিএফটি। 2 নং কলাম এর হিসাব, 2 নং কলাম কি আছে, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। কতটুকু ডালাই হবে আমাদের, 5 ফিট। আমরা হাফ ডালাই করব। কয়টা আছে, 3টা। তাহলে আমরা এখন এটাকে ফিটে কনভার্ট করব। এক গুণন 1.25 গুণন 5 গুণন 3, 18 সিএফটি। সারির কলামগুলোর হিসাব করব। 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। কয়টা আছে, 5 ফিট করে ডালাই হবে। কয়টা আছে, 3টা আছে। এটাকে ফিটে কনভার্ট করলে 25.05 সিএফটি। আমাদের কত সিএফটি ডালাই হবে সেটা আমরা বের করে নিলাম একটা একটা করে। প্রথমে আমাদের বের হয়েছে 15, 1 2 এবং 3 যোগ করলে কত, 15, 18, 25.05 দাঁড়ালো আমাদের কত, 58.05 সিএফটি। ঢালাইয়ের ক্ষেত্রে শুকনো মশলার আয়তন 1.5, এর সাথে গুণ দেবো কি আমরা 58.05 কে। 1.5 87.07 সিএফটি। এখন আসি আমরা ঢালাইয়ের রেশিওটা। আমাদের কলাম ঢালাইয়ের রেশিও হয়ে থাকে 1 1.5 3, 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালি, 3 বস্তা খোয়া। তো চলুন আমরা এখন দেখব ঢালাই এর অনুপাত।
1:1.5:3, 1/3 অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 1+1.5+3, 5.5। তো চলুন আমরা এখন দেখবো সিমেন্ট কতটুকু লাগে। সিমেন্ট অনুপাতের যোগফল কত? 5.5। আমরা পাইছি কত? শুকনো মশলার আয়তন 87.07, গুণ হবে কত? যেহেতু আমরা সিমেন্ট বের করবো 1 দ্বারা, বেরোলো আমাদের 15.83। এটাকে আমরা যেহেতু আমাদের সিএফটি তে আমরা সিমেন্ট পাবো না, তাই আমরা 0.8 দিয়ে গুণ করলে আমরা সিমেন্টটা পেয়ে যাব। 0.8, 12.66, এটাকে আমরা রাউন্ড ফিগারে 13 ব্যাগ সিমেন্ট ধরে নিতে পারি। তো চলুন আমরা এখন দেখব বালি। 5.5 87.07 দেড় গুণ, 87.07 ভাগ 5.5 গুণন 1.5, 23.74 খোয়া বা পাথর। 87.07 ভাগ 5.5 গুণন 3, এটাকে আমরা রাউন্ড ফিগারে 48 সিএফটি ধরে নিতে পারি। তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।